রাজধানীর এই বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে কারওয়ান বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আসিফ ইকবাল। এছাড়াও আমরা চট্টগ্রামের খবরাখবর জানবো, সেখানকার কর্ণফুলী মার্কেটে আছেন কাজী মাহফুজ। তবে শুরুতে আমরা একটু ঢাকার বাজারের খবরাখবর জানতে চাই। আসিফ, আগের সংবাদে আপনি যুক্ত ছিলেন, এই মুহূর্তে বাজার পরিস্থিতি কেমন দেখছেন? অনেকে কিন্তু বাজার করতে এসেছেন, তারা কি বলছেন? মশলার দামের পরিস্থিতিটা কেমন? মুক্তি, ঈদের কিন্তু হাতে গোনা আর মাত্র 2 দিন বাকি, আর আজকে কিন্তু ঈদের আগে কিন্তু সর্বশেষ শুক্রবার। তো আজকে এই ঈদের বাজার উপলক্ষে আমরা সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরেছি। এখানে যা দেখতে পাচ্ছি যে ঈদের আগে এই শুক্রবারের বাজারটা কিন্তু বেশ উত্তপ্ত। এখানে মোটামুটি সব পণ্যেরই কিন্তু আমরা দাম দেখছি বেশি। বিশেষ করে যদি ঈদের যে আনুষঙ্গিক পণ্য, সবচেয়ে বেশি প্রয়োজনীয় পণ্য যদি বলি যে মশলা, এখানে আমরা কিন্তু দেখছি প্রকারভেদে সব মশলার দামই কিন্তু বেশি। বিশেষ করে এখানে এলাচের দাম কিন্তু অনেক বেশি আমরা দেখছি। এলাচ বাদেও বাকি যে মশলাগুলো আছে সেগুলোর দামও কিন্তু আসলে একটু তুলনামূলক অনেক বেশি। আর এর বাইরে যদি বলি যে পেঁয়াজ, আদা, রসুন, যে পণ্যগুলো কোরবানির সময় একটু বেশি প্রয়োজন পড়ে গৃহিণীদের, সেই পণ্যগুলোর দামও কিন্তু অনেক বেশি। আমরা দোকানদারদের সাথে কথা বলে দেখেছি যে পেঁয়াজের দাম কিন্তু কেজি প্রতি প্রায় 10 থেকে 15 টাকা বেড়েছে। ঠিক একইভাবে আদার দামও কিন্তু 15 থেকে 20 টাকা বেড়েছে, এরকম আমরা সংবাদ পেয়েছি তাদের কাছ থেকে। আর এর পাশাপাশি কিন্তু মুক্তি, আপনাকে জানিয়ে রাখি যে কাঁচা বাজারেও কিন্তু ঈদের আগে বেশ উত্তাপ দেখা যাচ্ছে। আমরা আজকে যা দেখেছি যে কাঁচামরিচের বাজারে গতকাল যে কাঁচামরিচ 140 টাকা কেজি ছিল, আজকে কিন্তু সেই কাঁচামরিচ 180 থেকে 200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একইভাবে ঈদের সময় যেই সালাদের আইটেমগুলো আছে, শসা, গাজর, টমেটো, লেবু, সেই আইটেমগুলোর দামও কিন্তু অনেক বেশি। আমরা দেখতে পেয়েছি যে শসার দাম কেজিতে প্রায় 20 টাকা করে বেড়েছে। একইভাবে বেড়েছে গাজরের দামও 15 থেকে 20 টাকা বাড়তি বিক্রিতে আমরা দেখেছি, বাড়তি দামে বিক্রি করতে দেখেছি। সেই সাথে যে ধনিয়া পাতা বা অন্যান্য যে ইয়েগুলো আছে সেগুলোর দামও কিন্তু তুলনামূলক বেশি। এবং ক্রেতারা যা বলছেন যে এই ঊর্ধ্বমুখীর এই বাজারে, তার উপরে যদি ঈদের মতো এরকম একটা উৎসবের আগে যদি এভাবে দ্রব্যমূল্য বাড়তে থাকে, তাদের জন্য আসলে তাদের যে ইনকাম বা তাদের যে আয়, তার উপরে আসলে একটা বাড়তি প্রভাব পড়ে। মুক্তি, আমরা আসিফ ইকবালের কাছ থেকে রাজধানীর বাজারের খবরাখবর জানছিলাম। কাজী মাহফুজ, আপনি চট্টগ্রামের বাজারের খবরাখবর জানাবেন, সেখানে মশলার বাজারের কি পরিস্থিতি দেখছেন এবং মশলার দাম নিয়ন্ত্রণে বাজার তদারকির কোনো তদারকি আছে কিনা, কি দেখছেন সেখানে? মুক্তি, আমরা দেখি যে কোরবানির ঈদের সময় মাংস রান্নায় প্রধান যে উপকরণ হিসেবে ধরা হয় সেটি হচ্ছে মশলা। অন্যান্য সময়ের চাইতে কোরবানির সময় আমরা দেখি যে মশলার চাহিদা 3-4 গুণ 5 গুণ পর্যন্ত বেড়ে যায়। আর সেই চাহিদাকে কেন্দ্র করে এখানকার যারা ব্যবসায়ী আছেন, বিক্রেতা আছেন, তারা মশলা সরবরাহ বাড়ায়। আমরা বাজারে এসে সেই দৃশ্যগুলোই দেখতে পাচ্ছি। এখানে প্রত্যেকটা মুদির দোকানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্যান্য সময়ের চাইতে 3-4 গুণ মশলা সরবরাহ বাড়ানো হয়েছে। এবং দামের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি অন্যান্য সময়ের চাইতে কয়েক গুণ দাম বৃদ্ধি পেয়েছে মশলার বাজারে, সেই দৃশ্যগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আজকের বাজারে যদি আমরা নির্দিষ্ট করে কিছু মশলার দরদাম বলতে চাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এলাচ আজকের বাজারে বিক্রি হচ্ছে 3800 থেকে 4200 টাকা কেজি দরে। এক সপ্তাহ আগেও কিন্তু সেই দাম ছিল 3600 থেকে 3800 টাকায়। এছাড়া অন্যান্য যে মশলাগুলো আছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি গোলমরিচ আজকের বাজারে বিক্রি হচ্ছে 1200 টাকা কেজি দরে, অথচ এক সপ্তাহ আগেও কিন্তু বিক্রি হয়েছিল 900 থেকে 1000 টাকায়। এছাড়া জিরার কথা বলে রাখি, ইন্ডিয়ান যে জিরা আজকের বাজারে বিক্রি হচ্ছে 780 থেকে 800 টাকায়। আর তার্কি যে জিরা সেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে 1000 টাকা কেজি দরে। আর অন্য মশলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি লবঙ্গ আজকের বাজারে বিক্রি হচ্ছে 1800 টাকা কেজি দরে, গত এক সপ্তাহ আগে বিক্রি হয়েছিল 1600 টাকায়। দারচিনি আজকের বাজারে বিক্রি হচ্ছে 600 টাকায়, গত সপ্তাহে বিক্রি হয়েছিল 550 টাকায়। অন্য মশলার মধ্যে আমরা একটু বলে রাখি আদাও কিন্তু বেশ বেড়েছে দাম, এক সপ্তাহ ব্যবধানে 100 টাকা পর্যন্ত কেজিতে বেড়েছে। আজকের বাজারে আদা বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে, রসুন বিক্রি হচ্ছে 210 টাকা 20 টাকা কেজি দরে। এছাড়া পেঁয়াজের কথা বলে
বলে রাখি পেঁয়াজের চাহিদাও কিন্তু কোরবানির ঈদে থাকে, সেটিও আজকের বাজারে দেখতে পাচ্ছি 90 থেকে 95 টাকা কেজি দরে। সব কিছু মিলিয়ে বলা যায় যে আসলে সব ধরনের মশলার দাম কিন্তু অনেকটা বেড়েছে কোরবানির ঈদকে কেন্দ্র করে। এক্ষেত্রে যারা ক্রেতা আছেন তারা বলছেন মূলত বাজারে প্রতিযোগিতা না থাকা, একই সাথে বাজার মনিটরিং না হওয়ার কারণে মূলত দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে, এমনটি অভিযোগ তারা করছে। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে চট্টগ্রামের বাজার থেকে মশলার দরদামের সবশেষ। মুক্তি। মশলা বাজার পরিস্থিতি জানাতে চট্টগ্রাম এবং ঢাকা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। এখন বাণিজ্যে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর।